আমি তো ঘরের প্রধান, আমি সবারকে দিয়ে যাওয়া, যদি বাঁচে তাহলে নেই, আর যদি না বাঁচে তাহলে তো নিতে পারি না। বাবাদের কি নতুন পোশাকের দরকার হয় না? হয়তো আমার তো যে ছেলে বউ, সেও অন্য একটা বাড়ি থেকে আসছে, সেও আমার মেয়ের মতোই, তাকেও আমার মেয়ের মতোই দেখতে হবে। তো আমার মেয়েকে আমি বেশি দিব, ছেলে বউকে কম কম দিব, আমি এটা পক্ষপাতিত্ব না। বর্তমানে ছেলের থেকে মেয়ের বাজেটটি বেশি থাকে, কারণ মেয়ে তো বাবার অনেক আদরের। মেয়েটার জন্য বেশি বাজেট। আমার স্ত্রীর জন্য। সবচেয়ে কম আসলে বাবারই থাকে। বাবাই দেখা যায় যে এর দিন শেষে বাবার জন্য আমরা না কিনলে আসলে বাবা কিছু কিনেও না। বউদের পিছনে খরচটা বেশি করতে হয়, এই কথা। সবচেয়ে বেশি বাজেট পরিবারের কোন সদস্যের জন্য? মেয়ের জন্য। আমার হাজবেন্ড ইনকাম করে, অবশ্যই আমার বাজেটটা একটু বেশি হবে। আমার হাজবেন্ডের বাজেট আমার থেকে কম। বউদের পিছনে খরচটা বেশি করতে হয়, এই কথা। আচ্ছা, কেন বউদের পিছনে? তাদের কি চাহিদা? এই যে তাদের চাহিদা, এইটা ওইটা, এইটা কিনতে হইব, ওইটা কিনতে হইব, এইভাবে করতে করতে তাদের পিছনে অনেক চাহিদা থাকে। ওয়াইফ একটু বেশি চায়, কেন চায় সেটা বলে না, হয়তো সে অন্য পরিবার থেকে এই পরিবারে আসছে বলে মনে হয়, এই জন্য বেশি চায়। আচ্ছা, সবচেয়ে কম কার? সবচেয়ে কম না আমার, আপনার? কেন? আমার কোনো বাজেট নেই। আমার স্পেশাল মানুষের জন্য বেশি এখন। ওয়াইফ? আমার ওয়াইফ। হ্যাঁ সবচেয়ে বেশি তার? হ্যাঁ, সবচেয়ে বেশি এখন। সবচেয়ে কম কার? সবচেয়ে কম আমার নিজের। আমার পরিবারের মধ্যে আমার বাপের জন্য সবচেয়ে বেশি, বাবা একটু কম করতে ছিল। বাবার জন্য সবচেয়ে বেশি, তারপরে কে? তারপর একটা মেয়ে আছে, আচ্ছা, ওদের চাহিদা পূরণ হলে মনে হয় যে আমারটা আমাদের হয়ে গেলে আর লাগবো না। এটাই মূল কথা মনে হয়। সব বাবা মার সব বাবা মানে বাবারা সবার শেষেই থাকে। শেষেই থাকে এবং কোনো চাহিদাই থাকে না। তো ওদের বললেও দেখি, ওরা বলে না আগে তোমাদের কেনাকাটা করো, তারপর আমরা পরে কিনবো। সবসময় অলওয়েজ এগুলোই বলে। আমার বাবাও সেম কাজ করছে, ও সেম। অবশ্যই বাচ্চার জন্য, অবশ্যই বাচ্চার জন্য। ভালোবাসার প্রতীক বাচ্চা, তাই। তারপরে কার? তারপরে ওয়াইফের। আপনি কত নম্বর? আমি আছি সর্বশেষে। আমার ছেলের জন্য আমার যেই বাজেট, আমার ছেলের ওয়াইফের জন্য সেই বাজেট, আমার মেয়ের জন্য সেই বাজেট। আমার তো যে ছেলে বউ, সেও অন্য একটা বাড়ি থেকে আসছে, সেও আমার মেয়ের মতোই, তাকেও আমার মেয়ের মতোই দেখতে হবে। তো আমার মেয়েকে আমি বেশি দিব, ছেলে বউকে কম কম দিব, আমি এটা পক্ষপাতিত্ব না। আমার মেয়েকে আমি যা দিব, আমার ছেলে বউকে আমি তা দিব। ওর জন্য যদি দুই থাকে, তাহলে আমার ছেলে বউয়ের জন্য দুই থাকবে। পরিবারের সকল সদস্যদের সমান বাজেট থাকে না, কারো হয়তো প্রায়োরিটি বেজে একটু বেশি, কারো একটু কম। আপনার পরিবারে সবচেয়ে বেশি এই প্রায়োরিটি বা এই বাজেটটা কার বেশি এবার? না, আমার যেহেতু দুটো বেবি আছে, তো ফার্স্ট প্রায়োরিটিতে যেহেতু বেবিদের চাহিদাটা একটু বেশি থাকে এবং তাদের আবদারটা আসলে অ্যাভয়েড করা যায় না, তো দুটো বেবির বাজেটটা একটু বরাবর একটু বেশি থাকে কম্পারেটিভলি। তারপরে সেকেন্ড ওয়াইফ এবং বাবা মা দুজনকে আর কি চেষ্টা করি সমানভাগে দেওয়ার জন্য, যাতে দুজনের সেম কনসিডারেশনে রাখা যায় এবং কেউ কারোর প্রতি আর কি যেন মনোমালিন্যটা না থাকে। এবং লাস্ট আমি নিজে আমার জন্য বাজেটটা একটু কম রাখি, আগে পরিবারের চাহিদাটা মেটানোর চেষ্টা করি আর কি। আমার স্ত্রীর জন্য। স্ত্রীর জন্য? আচ্ছা, কেন স্ত্রীর জন্য? কেন? স্ত্রী আসলে স্ত্রীটা অনেক শখের মানুষ হয়, তো শখের মানুষের জন্য সবসময় স্পেশাল কিছু থাকা দরকার। আর আমার একটা ছোট বেবি আছে, তার জন্য সবচেয়ে বেশি, তার জন্য কোনো চাওয়া নাই, আনলিমিটেড। আমার পরিবারের ঈদ বাজেট সবচেয়ে বেশি হচ্ছে আমার বউয়ের। আচ্ছা, আমার বাচ্চারও কম, আমার তো নাই বলে চলে। বাচ্চারই বউয়ের বাজেট সবচেয়ে বেশি। বর্তমানে ছেলের থেকে মেয়ের বাজেটটি বেশি থাকে, কারণ মেয়ে তো বাবার অনেক আদরের, জন্য মেয়ের বাজেটটা আমরা আপাতত বেশি রাখছি। পরিবারের মধ্যে বাসার ছোট সদস্য হিসাবে আমার বাজেটটাই সব থেকে বেশি। লোয়েস্ট বাসার কর্তা বাবা, আরেকজন কর্তা বড় ভাই, তাদের দুজনেরই কোনো বাজেট আপাতত নাই। চেষ্টা করি ব্যালেন্স করার জন্য, যেহেতু মা, স্ত্রী, ছেলে মেয়ে, বোন সবার জন্য, বাট স্পেশালি ওয়াইফ তো স্পেশাল, সো ওয়াইফের জন্য বাজেটটা একটু আলাদা থাকে, তারপর সবার জন্য ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি আর কি। মেয়েদের বাজেটটা তো সবসময় একটু বেশি হয়। মেয়েদের একটা ভালো একটা ড্রেস কিনতে গেলে দেখা গেছে 10,000-এর উপরেও হয়ে যায় অনেক সময়। আমার পরিবারে আমার নিজের জন্যই সবচেয়ে বেশি বাজেট, অন্য সময় কেনাকাটা হয় না, তাই ঈদের উপলক্ষে একবারই কেনা হয়তো, বিশেষ জামা। আমার বাজেটটাই সর্বোচ্চ বাজেট। পরিবারের সদস্যের মধ্যে যেহেতু আমি একমাত্র মেয়ে, তো আমার বাজেটই বেশি থাকে। তো বাবার দিক থেকে আমি বেশি পাই সব সময়। এরপরে দ্বিতীয় ভাই। ভাই? হ্যাঁ। যে আমার ছেলে মেয়েদের আর ওয়াইফের বাজেট সবচেয়ে বেশি, আমার বাজেট সবচেয়ে কম। কি কারণ? আগে হচ্ছে ফ্যামিলির ডিমান্ডটা আগে মিটিয়ে নেই, তারপরে আমার নিজের ডিমান্ড। সর্বনিম্ন বাজেটটা বলতে গেলে আমারই বলতে হবে। ওকে, তাহলে ভাবি কততম? মধ্যমতম। আমার ছেলে ছেলে? ছেলে কেন? কেন আপনি না? ছেলে ও শখের মানুষ। বড় বাজেটটা থাকে মূলত বাচ্চাদের, তার কারণ বাবারা সাধারণত পরিশ্রম করে এই কারণে যে ছেলে মেয়ে এবং স্ত্রী সন্তান তাদেরকে আপনার অনেক ভালো পোশাক পরিচ্ছদ কিনে দেওয়ার জন্য।
আমরা মুরব্বীদেরকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, দেন বাচ্চা। এই দুইটাকে প্রায়োরিটি দেওয়ার পর তারপরে আসে হয়তো মানে আমার বা আমার হাজব্যান্ডের, এইটাই। সব সময় আমরা তো কিনি আগে বাবা মার জন্য, তারপর সন্তানের জন্য, তারপরে নিজের জন্য। আমার ফ্যামিলির মধ্যে 3 জন, স্বামী স্ত্রী একটা মেয়ে, তো মেয়েটার জন্য বেশি বাজেট। আমার বাসের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কম বাজেট থাকে আম্মু আব্বুর, আর আমাদেরকে একটু বেশি দেওয়া হয়। বাচ্চারা খুশি থাকলে বাবা মা খুশি থাকে, এর জন্য বাচ্চাদেরটাই বেশি ধরছি। মনে হলো যে বাচ্চাদের দাম, ড্রেসের দামটাও বেশি, আর ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি। সবচেয়ে কম কার জন্য? আমার মানে বাবাদের কেন কম হয়? বাবারা যখন বাবা হয়ে যায় তখন এমনি অটো কমে যায়। অবশ্যই ছোট সন্তানের, কারণ মা বাবা সবসময় বেশিরভাগই যেটা দেখা যায় ছোট সন্তানের প্রতি একটু বেশি আদর থাকে, বেশি স্নেহ থাকে। ওই ছোট সন্তানের প্রতি বেশি ইনভেস্টটা করা হয়। বড় ভাই বোনরাও তাকে খুব বেশি স্নেহ করে, মায়া মমতা দিয়েই ওদেরকে বড় করে। সেক্ষেত্রে ওই ছোট সন্তানের বাজেটটাই বেশি থাকে, আমি যা দেখেছি। কারণ আমি নিজেও এরকম, আমি নিজেও ঘরের ছোট সন্তান, সেক্ষেত্রে ওই সুবাদে আমি এটাই বলবো।